ওম শান্তি। আজ 27শে নভেম্বর 2023। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, দিনে শরীর নির্বাহের জন্য কর্ম করো, রাতে বসে জ্ঞানের চিন্তন করো, বাবাকে স্মরণ করো, বুদ্ধিতে সদর্শন চক্র ঘোরাও, তাহলেই নেশা চড়বে। প্রশ্ন, মায়া কোন বাচ্চাদেরকে স্মরণে বসতেই দেয় না? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, যাদের বুদ্ধি কোনো না কোনো কিছুতে ফেঁসে থাকে, যাদের বুদ্ধির তালা লেগে রয়েছে, ভালোভাবে এই পড়া পড়ে না, মায়া তাদের স্মরণে বসতেই দেয় না। তারা মন মনাভব থাকতে পারে না। তখন সার্ভিসের জন্যেও তাদের বুদ্ধি চালিত হয় না। শ্রীমতে না চলার কারণে তারা নাম বদনাম করে দেয়, তারা ধোঁকা দেয়, ফলে তাদের সাজাও খেতে হয়। গীত, তোমাকে ডাকতে মন যে চায়, ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে, গড ফাদারকেই ডাকা হয়, কৃষ্ণকে নয়। বাবাকে বলছেন, এসো পুনরায় কংসপুরীকে পরিবর্তন করে কৃষ্ণপুরী বানাও। কৃষ্ণকে তো ডাকবে না, কৃষ্ণপুরীকে তো স্বর্গ বলা হয়। এ কথা কেউই জানে না, কারণ কৃষ্ণকে সবাই দাপরে নিয়ে গেছে। এই সব ভুল শাস্ত্রের থেকেই হয়েছে। বাবা এখন যথার্থ কথা বুঝিয়ে বলছেন। বাস্তবে তিনি সম্পূর্ণ দুনিয়ার বড় গডফাদার। সবাইকে সেই এক গডফাদারকেই স্মরণ করতে হবে। যদিও মানুষ খ্রাইস্ট বুদ্ধকে স্মরণ করে, প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মস্থাপকদেরকে স্মরণ করে। এই স্মরণ করা শুরু হয়েছে দাপর থেকে। ভারতে এই গাওনও আছে যে দুঃখে সবাই স্মরণ করে, কিন্তু সুখে কেউ করে না। পরের দিকেই স্মরণ করার নিয়ম শুরু হয়, কেননা দুঃখ আসতে থাকে। প্রথমে ভারতবাসীরাই স্মরণ করা শুরু করে। তাদের দেখে অন্য ধর্মের মানুষও তাদের ধর্মস্থাপকদের স্মরণ করতে লেগে যায়। বাবা ধর্ম স্থাপন করেন, মানুষ কিন্তু বাবাকে ভুলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। লক্ষ্মীনারায়ণের ধর্মের কথা তারা জানেই না। স্মরণ তো না লক্ষ্মীনারায়ণকে আর না কৃষ্ণকে করতে হবে, স্মরণ একমাত্র বাবাকেই করতে হবে, যিনি আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপন করেছেন। এরপর যখন এরা ভক্তিমার্গে শিবের পূজা করতে শুরু করে, তখন মনে করে গীতার ভগবান কৃষ্ণ। তাকে তখন স্মরণ করতে থাকে। তাদের দেখে অন্যরাও তাদের ধর্মস্থাপকদের স্মরণ করে। তারা ভুলে যায় যে এই দেবতা ধর্ম ভগবান স্থাপন করেছিলেন। বাবা বলছেন, আমরা লিখতে পারি, গীতার রচয়িতা কৃষ্ণ নন, শিব বাবা। তিনি হলেন নিরাকার। এ তো আশ্চর্যের কথা হলো, তাই না? কারোর কাছেই শিব বাবার সঠিক পরিচয় নেই। তিনি হলেন তারার মতো। সব জায়গায় শিবের মন্দির আছে, তাই তারা মনে করে এত বড়। এ হলো এক অখণ্ড জ্যোতি তত্ত্ব, কিন্তু তিনি তো মহাতত্ত্বে থাকেন, যেখানে আত্মারা থাকে। আত্মারূপ স্টারের মতো। পরমপিতা পরম আত্মাও স্টার, কিন্তু তিনি নলেজফুল। বীজরূপ হওয়ার কারণে তার মধ্যে শক্তি থাকে। আত্মার পিতা পরম আত্মাকে বলা হবে। তিনি হলেন নিরাকার। মানুষকে তো জ্ঞানের সাগর, প্রেমের সাগর বলা যাবে না। তাই বোঝানোর জন্য বাচ্চাদের মধ্যে অথরিটির দরকার, যার বুদ্ধি অনেক বিশাল। তোমাদের সকলের মধ্যে মুখ্য হলেন মাম্মা। বন্দে মাতরমও গাওয়া হয়েছে। কন্যাদের দ্বারা বাণ নিক্ষেপ করানো হয়েছে। অধর কুমারীদের রহস্য কোথাও নেই, কেবল মন্দিরেই তা সিদ্ধ হয়। বরাবর জগদম্বাও আছেন, কিন্তু তিনি জানেন না যে তিনি কে। বাবা বলেন,
আমি ব্রহ্মা মুখ কমলের দ্বারা রচয়িতা আর রচনার আদি মধ্য এবং অন্তের রহস্য বলি। এই ড্রামাতে কি আছে তা মানুষের বুদ্ধিতে আসার প্রয়োজন। এ হলো বেহদের ড্রামা। আমরা এই ড্রামার অভিনেতা, তাই ড্রামার আদি মধ্য এবং অন্তের রহস্য বুদ্ধিতে থাকা উচিত। যাদের বুদ্ধিতে এ কথা থাকে তাদের অনেক নেশা থাকে। সারাদিন শরীর নির্বাহ করলেও রাতে বসে স্মৃতিতে আনো এই ড্রামা কিভাবে চক্র লাগায়। এ হলো মন মনাভব। মায়া কিন্তু রাতেও বসতে দেয় না। অ্যাক্টরদের বুদ্ধিতে তো ড্রামার রহস্য থাকা উচিত, তাই না? কিন্তু তা থাকা খুবই মুশকিল, কোথায় না কোথায় ফেঁসে যায়। তো বাবা বুদ্ধির তালা বন্ধ করে দেন। এ হলো অনেক বড় লক্ষ্য। ভালো পড়া যারা করে তারা তো অনেক টাকা বেতনও পায়, তাই না? এ হলো পড়া, কিন্তু বাইরে গেলেই সব ভুলে যায়, তখন নিজের মতো চলতে থাকে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, শ্রীমতে চললেই তোমাদের কল্যাণ। এ হলো পতির দুনিয়া। বিকারকে বিষ বলা হয়। সন্ন্যাসীরা যার সন্ন্যাস করে থাকে। এই রাবণ রাজ্য শুরুই হয় দাপর থেকে। এই বেদ শাস্ত্র ইত্যাদি সব ভক্তি মার্গের সামগ্রী। সার্ভিসের জন্য বাচ্চাদের বুদ্ধি চালিত হওয়া উচিত। শ্রীমতে চললে ধারণাও হবে। বাচ্চারা জানে যে বিনাশ সামনে উপস্থিত। সবাই দুঃখী হয়ে চিৎকার করবে, হে ভগবান দয়া করো। ত্রাহি ত্রাহি করার সময় ভগবানকে স্মরণ করবে। পার্টিশনের সময় কত স্মরণ করত, হে ভগবান দয়া করো, ক্ষমা করো। এখন কি রক্ষা করবে? যিনি রক্ষা করেন তাকেই মানুষ জানে না, তো রক্ষা কিভাবে করবে? বাবা এখন এসেছেন, কিন্তু অতি কষ্টেই মানুষের বুদ্ধিতে এই কথা বসে। বাবা বোঝান, এমন এমন করে সেবা করো। বাবার কাছ থেকে এই শ্রীমত পাওয়া যায়। এমন বাবাকে চিনতে পারে না, এও কেমন ওয়ান্ডার। কতখানি বোঝার মতো বিষয়। সারাদিন যেন শিব বাবার স্মরণ বুদ্ধিতে থাকে। ইনিও তো তাঁরই রথ এবং সাথী, তাই না? বাবা দেখেন যে বাচ্চারা আজ খুবই ভালো নিশ্চয় বুদ্ধির, আবার কাল সংশয় বুদ্ধির হয়ে যায়। মায়ার তুফান লাগলে অবস্থার অবনতি হয়। তো বাবা এতে কি করতে পারেন? তোমরা জ্ঞানে এসেছ, সমর্পিত হয়েছ, তো তোমরা ট্রাস্টি হয়ে গেলে। তোমরা কেন চিন্তা করো? সমর্পণ করেছ, এরপর সার্ভিসও করতে হবে, তাহলে রিটার্নে অনেক কিছু পাবে। আবার সমর্পিত হয়ে সার্ভিস যদি না করে তাহলে তাদের খাওয়াতে তো হবে। তো ওই অর্থে খেতে খেতে সব শেষ করে দেয়, সার্ভিসই করে না। তোমাদের মানুষকে হীরের মতো বানানোর সেবা করতে হবে। মুখ্য হলো বাবার রুহানি সার্ভিস করতে হবে, যাতে মানুষ উঁচু হতে পারে। সার্ভিস না করলে দাস দাসী হতে হবে। যারা ভালো পড়ে তাদের অনেক সম্মান হয়, আর যারা অনুত্তীর্ণ হবে তারা গিয়ে দাস দাসী হবে। বাবা বলেন যে বাচ্চারা আমাকে স্মরণ করো আর উত্তরাধিকার নাও। ব্যাস, এই মনমনাভাব শব্দটি সঠিক। জ্ঞানের সাগর বলেন, আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। এমন কথা কৃষ্ণ বলতে পারে না। বাবাই বলেন, মামেকম স্মরণ করো আর ভবিষ্যৎ রাজ্য পদকে স্মরণ করো। এ তো রাজযোগ, তাই না? এতে প্রবৃত্তি মার্গ সিদ্ধ হয়। এ কথা তোমরাই বোঝাতে পারো। তোমাদের মধ্যেও যারা সেবা পরায়ণ এবং তীক্ষ্ণ, তাদের ডাকা হয়। বোঝা যায় এরা খুবই হুঁশিয়ার হ্যান্ড। বাচ্চাদের যোগযুক্ত হতে হবে। শ্রীমতে যদি না চলে তাহলে নাম বদনাম করে দেয়। ধোকা দিলে তখন সাজাও খেতে হয়। ট্রাইব্যুনালও তো বসে, তাই না? আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। রাত্রিকালীন ক্লাস। বাচ্চাদের সবার প্রথমে বাবার পরিচয় বোঝাতে হবে। অসীম জগতের বাবাই আমাদের পড়ান। গীতা পাঠ যারা করে তারা কৃষ্ণকে ভগবান বলে। তাদের বোঝাতে হবে যে ভগবান তো নিরাকারকে বলা হয়। দেহধারী তো অনেকেই আছে, বিদেহী হলেন একজনই, তিনি হলেন উঁচুর থেকেও উঁচু শিব বাবা। এ কথা খুব ভালোভাবে বুদ্ধিতে বসাও। অসীম জগতের বাবার থেকে অসীমিত অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ নিরাকার পরম পিতা পরম আত্মা। তিনি হলেন অসীম জগতের বাবা, আর ইনি হলেন জাগতিক বাবা। আর অন্য কেউই 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার দেয় না। এমন কোনো বাবা নেই যার কাছ থেকে অমর পদ প্রাপ্ত করা যায়। অমর লোক হলো সত্যযুগ, এ হলো মৃত্যু লোক। তাই বাবার পরিচয় দিলে বুঝতে পারবে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়, যাকে দৈবী স্বরাজ্য বলা হয়। এই স্বরাজ্য বাবাই দেন। তিনি পতিত পাবন এমন গাউন হয়। তিনি বলেন যে নিজেকে আত্মা মনে করে এই বাবাকে স্মরণ করো, তাহলে পাপ কেটে যাবে। তোমরা পতিত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যাওয়ার যোগ্য হতে পারো। কল্প কল্প বাবা বলেন যে আমাকে স্মরণ করো। এই স্মরণের যাত্রাতেই তোমাদের পবিত্র হতে হবে। এখন সেই পবিত্র দুনিয়া আসছে। পতিত দুনিয়ায় বিনাশ হতে হবে। প্রথমে সবাইকে বাবার পরিচয় দিয়ে পাকা করতে হবে। যখন পাকাপাকিভাবে বাবাকে জানতে পারবে, তখন বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাবে। এতে মায়া অনেক ভুলিয়ে দেয়। তোমরা বাবাকে স্মরণ করার অনেক চেষ্টা করো, তবুও আবার ভুলে যাও। শিব বাবাকে স্মরণ করলেই তোমরা পাপ মুক্ত হবে। সেই বাবা এনার দ্বারা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো, তবুও কাজকর্মে গেলে ভুলে যায়। এই ভুলে যাওয়া উচিত নয়। এই হলো পরিশ্রমের কথা। বাবাকে স্মরণ করতে করতে কর্মাতীত অবস্থায় পৌঁছতে হবে। কর্মাতীত অবস্থা সম্পন্নদের বলা হয় ফরিস্তা। তাই এই কথা খুব ভালোভাবে স্মরণ করো যে কাকে কিভাবে বোঝাতে হবে। এ কথা পাক্কা নিশ্চিত যেন থাকে যে আমরা আত্মা ভাইদের বোঝাই। সবাইকে বাবার খবর দিতে হবে। কেউ কেউ বলে আমরা বাবার কাছে যাব, দর্শন করব, কিন্তু এখানে দর্শন আদির কোনো কথাই নেই। ভগবান এসে শেখান আর মুখে বলেন যে তোমরা তোমাদের নিরাকার বাবাকে স্মরণ করো। এই স্মরণ করলেই সমস্ত পাপ কেটে যায়। যেখানেই কাজ কারবারে থাকো না কেন, প্রতি মুহূর্তে বাবাকে স্মরণ করতে হবে। বাবা নির্দেশ দিয়েছেন যে আমাকে স্মরণ করো। নিরন্তর যারা স্মরণ করবে তারাই জয় পাবে। স্মরণ না করলে মার্কস কম হয়ে যাবে। বাবা বলছেন এই পড়া হলোই মানুষ থেকে দেবতা হওয়ার, যা এক বাবাই পড়ান। তোমাদের চক্রবর্তী রাজা হতে হবে। তাই 84 জন্মের চক্রকে স্মরণ করতে হবে। কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্য পরিশ্রম করতে হবে। তা অন্ত সময় সম্পূর্ণ হবে। এই অন্ত যে কোনো সময় আসতে পারে, তাই লাগাতার পুরুষার্থ করতে হবে। নিত্য যেন তোমাদের পুরুষার্থ চলতে থাকে। লৌকিক বাবা তোমাদের এমন কখনোই বলবেন না যে দেহের সর্বসম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মা মনে করো। শরীরের ভাব ছেড়ে আমাকে স্মরণ করো তো পাপ কেটে যাবে। এ তো বেহদের বাবাই বলেন যে আমি এই একের স্মরণেই থাকো, তো সব পাপ কেটে যাবে। তোমরা শতপ্রধান হয়ে যাবে। এই কাজ তো খুশির সঙ্গে করা চাই, তাই না?
ভোজন গ্রহণ করার সময়ও বাবাকেই স্মরণ করতে হবে। এই স্মরণে থাকার গুপ্ত অভ্যাস যদি তোমাদের চলতে থাকে তো খুবই ভালো, এতে তোমাদেরই কল্যাণ। নিজেকে দেখতে হবে যে আমি বাবাকে কত সময় ধরে স্মরণ করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি স্মরণের স্নেহ, সুমন আর শুভরাত্রি। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতাকে জানাই স্মরণের স্নেহ, সুমন আর শুভরাত্রি। ওম শান্তি। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, মানুষকে হীরের তুল্য করে তোলার জন্য রুহানি সার্ভিস করতে হবে। কখনোই সংশয় বুদ্ধি হয়ে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়, ট্রাস্টি হয়ে থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট, শরীর নির্বাহের জন্য কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করতে হবে। শ্রীমতকে নিজের কল্যাণ রয়েছে মনে করে এগিয়ে যেতে হবে। নিজের মত চালাবে না। বরদান, মন এবং বাণীর মানে মনসা আর বাচার শক্তিকে যথার্থ এবং সমর্থ রূপে কার্যে প্রয়োগকারী তীব্র পুরুষার্থী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, তীব্র পুরুষার্থী অর্থাৎ ফার্স্ট ডিভিশনে আসা বাচ্চারা সংকল্প শক্তি এবং বাণীর শক্তিকে যথার্থ এবং সমর্থ রীতিতে কার্যে ব্যবহার করে। তারা এই বিষয়ে শিথিল হয় না। তাদের এই স্লোগান সদা স্মরণে থাকে যে কম বলো, ধীরে বলো এবং মধুরভাবে বলো। তাদের প্রতিটি কথা যোগযুক্ত, যুক্তিযুক্ত হয়। তারা আবশ্যকীয় কথাই বলে, ব্যর্থ কথা, বিস্তারিতভাবে কথা বলে নিজের এনার্জি সমাপ্ত করে না। তারা সর্বদাই একান্ত প্রিয়ভাবে থাকে। স্লোগান, সম্পূর্ণ নষ্ট মোহ সেই যে আমিত্ব ভাবের অধিকারকেও ত্যাগ করে দেয়। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। মনের অশান্তির কারণ হলো কর্মবন্ধন আর শান্তির আধার হলো কর্মাতীত। বাস্তবে প্রত্যেক মানুষের এই চাহিদা অবশ্যই থাকে যে আমি যেন মনের শান্তি পাই। তাই মানুষ এতদিন অনেক প্রচেষ্টা করে এসেছে, কিন্তু মনের শান্তি এখনো প্রাপ্ত হয়নি। এর যথার্থ কারণ কি? এখন এই কথাটা ভেবে দেখা অত্যন্ত জরুরি যে মনের অশান্তির মূল কারণ কি? মনের অশান্তির মূল কারণ হলো কর্মবন্ধনে আটকে যাওয়া। যতক্ষণ না মানুষ এই 5 বিকারের কর্মবন্ধন থেকে মুক্তি পাচ্ছে, ততক্ষণ মানুষ এই অশান্তির হাত থেকেও মুক্তি পাবে না। যখন কর্মবন্ধন ছিন্ন হয়ে যায়, তখন মনের শান্তি অর্থাৎ জীবন মুক্তি প্রাপ্ত করতে পারবে। এখন চিন্তা করতে হবে এই কর্মবন্ধন ছিন্ন হবে কিভাবে, আর তার ছিন্ন করাবেন কে? এ তো আমরা জানি যে কোনো মনুষ্য আত্মায় অন্য কোনো মনুষ্য আত্মাকে মুক্তি দিতে পারে না। এই কর্মবন্ধনের হিসাব নিকেশ ছিন্ন করান একমাত্র পরমাত্মা। তিনি এসেই জ্ঞান আর যোগ বলের দ্বারা আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত করেন। এই কারণেই পরম আত্মাকে সুখদাতা বলা হয়। যতক্ষণ না প্রথমে এই জ্ঞান হয় যে আমি আত্মা, আমি প্রকৃত পক্ষে কার সন্তান, আমার প্রকৃত গুণ কি, যখন এই কথা বুদ্ধিতে এসে যাবে, তখনই কর্মবন্ধন ছিন্ন হবে। এখন এই জ্ঞান আমরা পরম আত্মার কাছেই প্রাপ্ত করি, আর পরম আত্মার দ্বারাই কর্মবন্ধন মুক্ত হই। আচ্ছা, ওম শান্তি, নমস্কার।